সো অনেকের অনেক প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন যে সুইডেনে কোন ধরনের ভিসা হয় বা কোন ধরনের ভিসা নিয়ে আসা যায়। সো আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন ধরনের ভিসা হয় বা কোন ধরনের ভিসা আসা যায়। তো সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম ভাই ব্যাস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে মূলত আসে বা আসে বা আপনি ভবিষ্যতে আসতে পারবেন, এগুলা ভিসা হলো স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা হলো আপনার হাজব্যান্ড ওয়াইফ বা এই ধরনের ভিসা, বা আপনার যদি এখানে বাবা যদি থাকে তখন আপনার এইখানে ছেলে সন্তান যা আছে সব বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে। তো যে জিনিস মেইন জিনিস হলো এখানে আপনার কাজ থাকতে হবে, পার্মানেন্ট জব থাকতে হবে, আপনার কাজের কন্ট্রাক্ট থাকতে হবে, আপনার বাসা থাকতে হবে। এই জিনিসগুলো এখানে থাকতে হবে আপনি অ্যাপ্লাই করার আগে। আর ওয়ার্ক পারমিট ভিসাতে বর্তমানে আসলে অনেক কঠিন নাকি ওয়ার্ক পারমিট ভিসা থেকে পারমিশন পাওয়া। বর্তমানে যে নিয়মগুলো চেঞ্জ হয়েছে, যা স্যালারি আসছে, এই স্যালারি অনুযায়ী কাজ পাওয়া বা ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু কঠিন, কিন্তু এমন না যে এটা অসম্ভব। সব কাগজ ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আপনার 100% ভিসা হওয়ার চান্স আছে। এমন না যে কোথাও লেখা নাই, সুইডেনে কোথাও লেখা নাই যে ভিসা দেয় না বা ভিসা হয় না, এরকম কোনো জায়গায় লেখা নাই। ঠিক আছে, এখন বর্তমানে কিন্তু অনেক বলেন বা যে কোনো ভিসা ওরা একটু যাচাই বাছাই করে, একটু বেশি যাচাই বাছাই আগের তুলনায় চাইতে এখন বেশি করে। সো এই ভিসাগুলো নিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে সুইডেন আসতে পারবেন। আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারবেন, স্টুডেন্ট ভিসা আসার পর আপনি ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন। তারপরে যেটা হলো স্থায়ীভাবে থাকার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে। ওয়ার্ক পারমিটে থেকে আপনার পারমিশন নিয়ে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন 5 বছর পর, 4-5 বছর পর। সো এই 4-5 বছর আপনার পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম করে টিকে থাকতে পারেন তখন আপনি পিআর পেতে পারেন বা স্থায়ীভাবে বসবাস করতে পারেন। আর ফ্যামিলি ভিসা যেন আপনি আসেন, আপনি তো যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ওর পারমিশন যেন থাকে, আপনার সাথে সাথে ওর পারমিশনের সাথে সাথে আপনারও পারমিশন থাকবে। সো এইগুলা ভিসা নিয়ে মূলত সুইডেন যারা আমরা বাংলাদেশ থেকে আসছি বা বাংলাদেশি যারা আছি বা বাংলাদেশি কমিউনিটি যারা মানুষ আছে, সবাই কিন্তু এই ধরনের ভিসা নিয়ে কিন্তু আসছে। আর মেইন বিষয় হলো আপনার ইন্টারভিউর সময় আপনি সঠিকভাবে আপনি যদি ইন্টারভিউ দেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা আরও একটু বেশি। সো এইটা নিয়ে আরেকটা ভিডিও চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার, আর আশা করি আপনাদের ভালো লাগবে।